হ্যালো এভরিওয়ান। তো দেখো, আজকে হলো দিদির অধিবাস, মানে হচ্ছে গ্রামের ভাষায় বিয়ের আগের দিন যে হয় সেটাকে অধিবাস বলে। তো আজকে দিদির অধিবাস, তারপর হচ্ছে আশীর্বাদ। আজকে কিন্তু ছেলে বাড়ির থেকে দিদিকে আশীর্বাদ করতে আসবে। বিয়ের আগের দিনের ভিডিও এটা। আমি এখানে তোমাদের মেহেন্দির কালার দেখাচ্ছি। কালকে রাতে দিদি আমাকে হালকা পাতলা মেহেন্দি পরে দিয়েছে। আমি কিন্তু তেমন একটা মেহেন্দি পরতে পারি না। এটা হচ্ছে আমার মামি অনেক সকালবেলা এসেছে দিদিকে রেডি করানোর জন্য, হালকা পাতলা মেকআপ করিয়ে দেবে। যেহেতু আজকে আশীর্বাদ, ছেলে বাড়ি থেকে লোক আসবে, একটু সাজুগুজু তো করতেই হবে। আর এখানে দেখো, প্যান্ডেলের কাজ আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। যতটুকু রয়েছে কাল সকালবেলা বিয়ের দিন করে দেবে। এখানে দেখো দিদারা রান্না বান্না করছে, এখানে যে যার মতো। আর আমি তোমাদের পুরো ব্লগটা দেখাবো, নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে দেখো, যে সামনে যাচ্ছে এটা কিন্তু আমার মাসি। আর কম বেশি সবাই জানে যে আমি ইউটিউবে ভিডিও পোস্ট করি, ভিডিও বানাই। তাই সবাই আমাকে বলে যে নে তুই ভিডিও কর, ভিডিও করে ইউটিউবে ছাড়বি। আর এখানে হলুদ শাড়ি পরে বসে আছে, এটা আমার কাকিমণি। আর দেখো দিদিকে কিন্তু মেকআপ অলরেডি করা ডান। আর এখানে দেখো সব মানে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, চেয়ার টেবিল দেখতে পাচ্ছ, এখনই হয়তো চলে আসবে। দেখো চলেও এসেছে। আর দেখো এত এত ছেলে বাড়ি থেকে তত্ত্ব নিয়ে এসেছে, মিষ্টি, ফল, মাছ, দই, যেগুলো লাগে আর কি, সবাই তো নিয়ে আসে, দেখতেই পাচ্ছ সব ছেলে বাড়ির থেকে এসেছে। আর আমরা কিন্তু ছেলের আশীর্বাদ অনেক আগে করেছি, আমি ভিডিও করেছি কিন্তু সেটা শেয়ার করে উঠতে পারিনি, আমি অবশ্যই করব। আর দেখো নীল কালার যে জ্যাকেটটা পরে আছে এটা কিন্তু আমার বাবা ছিল। আর এখানে দেখো কখন এই ভিডিওটা কে করেছে আমি সত্যি বুঝতে পারিনি, কিন্তু এটা হয়তো আমার ভাই হয়তো করেছে, আমি এখন দেখে বুঝতে পারছি। আমার ফোনটা কিন্তু সেদিন আমার হাতে একদমই ছিল না যে যার মতো ভিডিও করেছি, যতটুকু পেরেছি সেটা আমি করেছি। এখানে দিদির আশীর্বাদ শুরু হয়ে গেছে। অ্যাট দ্য ফার্স্ট টাইম আমার বাবাকে আমি কাঁদতে দেখেছি সেদিন, আমার এত খারাপ লেগেছে তোমাদের আমি কি বলবো। যতই হোক দেখো, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার বাবা কান্না করছে। সত্যি সেই দিনটা আমি হয়তো কোনো দিন ভুলতে পারবো না। আমার এতটা, আজকে ভিডিও পোস্ট করছি, এডিট করার সময় আমার সত্যি চোখে জল এসে গেল। আমার কি বলবো তোমাদের, এই দিনটা যার মধ্যে যায়, যে এই দিনটা পার করে সে খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারবে যে শ্বশুরবাড়ি, নিজের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি যাওয়ার কষ্ট, অনুভূতিটা কীরকম হয়। হয়তো আমি বলে তোমাদের সেটা বোঝাতে পারবো না, কিন্তু আমার দিদিও তো সেটা ভালো করে রিয়েলাইজ করতে পেরেছে ব্যাপারটা। এখানে এক এক করে সবাই আশীর্বাদ করে নিচ্ছে, ছেলের বাড়ির লোক, আমরা সবাই। তারপরে এখানে দেখো ভাই বসে আছে। আর এখানে সাদা শাড়ি যে পরে আছে, সাদা লাল, এটা হচ্ছে আমার ঠাম্মি। ঠাম্মি বসে রয়েছে। তো দেখো, আর যে দাঁড়িয়ে আছে সেটা ব্লু কালার শাড়ি, এটা হচ্ছে আমার দিদির হচ্ছে ননদ আর কি। এখানে দেখো সবাই বসে রয়েছে। আমরা কিন্তু অনেক ফটো তুলেছি এখানে, ফটোশ্যুট করার জন্য দুটো দাদা এসেছে ফটো ভিডিও তোলার জন্য। তো আমরা অনেক ফটো অনেক ভিডিও করেছি, দেখতেই পাচ্ছ। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো আমার পিসি মশাই কান্না করছে। আমার পিসি মশাই কিন্তু আমার দিদিকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে ছোটো থেকে। আর সবাইকে ভালোবাসে, কিন্তু দিদির প্রতি পিসির ভালোবাসাটা যেন একটা অন্যরকম। খুব কষ্ট পেয়েছে, খুব কান্না করছে, কিছু করার নেই আর কি। তারপরে এটা হচ্ছে আমার মা। এই যে দেখো সাইডে আমার পিসা কান্না করছে। তারপরে এটা হচ্ছে আমার মাসি। তোমরা এখানে সবাইকেই দেখতে পারবে। এই যে ছেড়ে যাওয়ার কষ্টটা হয়তো কাউকে বলে বোঝানো যাবে না। আমার আমার মা, বাবা, বাড়ির ফ্যামিলি সবাই হয়তো ভালো করে সেটা বুঝতে পেরেছে। ছোট থেকে যে বাড়িতে বড় হওয়া, থাকা, দেখো হঠাৎ করে সে বাড়ির থেকে আবার চলে যেতে হয়, এটা একটা মানে কীরকম একটা মানে দেখো অনুভূতি। দিদিও কান্না করছে এখানে। সবাইকে হয়তো নিজের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি যেতে হয়, কষ্ট সবারই হয়, তবে সেই কষ্টটা কারোর সাথে শেয়ার করা যায় না, এটা অন্যরকম কষ্ট। যেতে যেতে মন ফিরে তা
চোখ জলে ভাসে পিছুটা ছাড়ে না বোঝালে বোঝে না বিদায়ে এ সময় অভিমান থামে না। মনে পড়ে যায় সারা বাড়িময় ছেলেবেলা দিন কাটানো সময় স্নেহ মাখা সেই মায়ের আঁচল বাবার আদর ছেড়ে যেতে হয় চারপাশে মন শোনে চারপাশে মন শোনে কোন সুরে শানায় সে কথা কে ভাবে কাকে শোনাই পিছুটা ছাড়ে না বোঝালে বোঝে না বিদায়। এখানে দেখো আশীর্বাদ পর্ব শেষ, সবাইকে দিদি প্রণাম করে নিচ্ছে। আগে বাবাকে করে নিল, তারপরে মাকে, পিসাকে, কাকুকে, তারপরে হচ্ছে দিদি শ্বশুর মশাইকে, সবাইকে প্রণাম করে নিল এক এক করে। তারপর এখন দিদি ঘরে যাবে, তারপর এখন মানে খাওয়া দাওয়া হবে, বাকি কথাবার্তা যে আছে। তারপর দেখো এখানে বাইরে হচ্ছে ফটোশ্যুট, দিদি হচ্ছে ফটোশ্যুট করছে সবার সাথে, শ্বশুরবাড়ির লোকের সাথে, আমাদের বাড়ির লোকের সাথে, সবার সাথে। তারপর এখানে দেখো খাওয়া দাওয়ার পর্ব, সবাই তো এখানে বসে পড়েছে আর আমরা হচ্ছে খাওয়া দাওয়া এখন পরিবেশন করছে পিসি, মাসি, কাকিমণি সবাই করছিল। দেখো এখানটায় খাওয়া দাওয়া তো শেষ, এরপর হচ্ছে চলে যাবে হচ্ছে আমাদের বাড়িতে আত্মীয় যে এসেছে, দিদি শ্বশুরবাড়ির লোকেরা সবাই এখন চলে যাবে। এই যে দেখো বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, সবাই হচ্ছে বাইরে এসেছে। দেখো তারপর হলো আমাদের সন্ধ্যাবেলা মেহেন্দি অনুষ্ঠান। একদিকে তো ডেকোরেশন একদম কমপ্লিট হয়নি, তারপরে হচ্ছে অনেক রাত হয়ে গেছে, দাদারা যে ফটোশ্যুট করছে তারা বাড়ি যাবে, সেজন্য হচ্ছে মানে হালকা পাতলা হচ্ছে আমরা সেজে নিয়েছি, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব আমরা মানে শ্যুটটা কমপ্লিট করব। এখানে দেখো মেহেন্দির অনুষ্ঠানের জন্য সবাই চলে এসেছে, তবুও আমরা যতটুকু করতে পেরেছি আমার মনে হচ্ছে এনাফ, অনেক মানে যতটা আশা করছি তার থেকে বেশি করতে পেরেছি আমরা। দেখতে পাচ্ছ এখানে আমাদের তো ফটো ভিডিও করা শেষ, এবার হচ্ছে ডান্সের পালা, এখন আমরা সবাই মিলে ডান্স করবো, তো চলো তোমরা দেখতে। তো তারপর দেখো সবাই রেডি হয়ে এসেছে, আমরা সবাই গ্রুপ ডান্স করেছি। আমি এই ভিডিওটা অলরেডি আমার পোস্ট করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এটা হচ্ছে মেহেন্দি গানের, এখানে যদি আমি মিউজিকটা দিতাম অবশ্যই কপিরাইট আসতো, সেজন্য আমি মিউজিকটা মিউট করে দিয়েছি। এখানে দেখো সবাই মিলে দিদি, বুনু, আমি, পিসি, ভাই সবাই মিলে ডান্স করছি। আমরা কিন্তু সেদিন অনেক মজা করেছি। শেষে কিন্তু পিসে মশাই, পিসি খুব সুন্দর কাপল ডান্স করেছিল, সেটা আমি ভিডিও করতে পারিনি। সেই দিনটা আমরা অনেক মজা করেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি রাখছি। আমরা কিন্তু ডান্স করে একদম সবাই তাড়াতাড়ি করে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ তারপরের দিন বিয়ে, বুঝতেই পারছো অনেক চাপ রয়েছে। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, আমি একবারে বিয়ের ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো বাই।